প্রকৃতি আর সমুদ্রের অপরূপ সৌন্দর্যের আধার সোনাদিয়া দ্বীপ। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার 9 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সোনাদিয়া দ্বীপ অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের ক্যাম্পিং করার একটি আদর্শ জায়গা। ভ্রমণ পিপাসুদের পদচারণা আর রোমাঞ্চকর অভিজ্ঞতার কারণে সেন্ট মার্টিনের বিকল্প হয়ে উঠতে পারে সোনাদিয়া দ্বীপ। চারিদিকে গভীর সমুদ্রের ঢেউ সমৃদ্ধ দ্বীপটি প্যারাদ্বীপ নামেও পরিচিত। অপরূপ সৌন্দর্যের আধারে দ্বীপ কক্সবাজার শহর থেকে 15 কিলোমিটার উত্তর পশ্চিমের সাগর গর্ভে অবস্থিত। 3 দিকে সমুদ্র সৈকত, সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া নিশিন্দার ঝোপ, ছোট বড় খাল বিশিষ্ট প্যারাবন। বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এখানকার ম্যানগ্রোভ বন এবং উপকূলীয় বনভূমি, সাগরের গাঢ় নীল পানি, কেয়া বন, লাল কাঁকড়া, বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখি পর্যটকদের মনে দোলা দেয়। দ্বীপটিতে 2টি মসজিদ, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি সাইক্লোন সেন্টার, আনুমানিক 12টি গভীর নলকূপ ও একটি বেসরকারি বিদ্যালয় রয়েছে। আনুমানিক 100 থেকে 125 বছর আগে সাগরের মাঝে জেগে ওঠা এই চরে মানুষের বসতি গড়ে ওঠে। দ্বীপটিতে বর্তমানে হাতে গোনা কয়েকটি পরিবারের বসবাস। রৌদ্রোজ্জ্বল দিনে সৈকতে লাল কাঁকড়ার বিচরণ এক অদ্ভুত দৃশ্যের অবতারণা করে। শীতকালে বিপন্ন সামুদ্রিক কাছিমগুলো সাগরলতায় ঢাকা বালিয়াড়িতে আসে ডিম পাড়ার জন্য। বেলাভূমিতে পানির একদম কিনারে ঘেঁষে এদের ভিড় যেন সৈকতের প্রাকৃতিক অলঙ্করণ। সোনাদিয়ার আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণ পূর্ব সৈকতের শুটকি পল্লী। সারা বছর ধরে এখানে উৎপাদিত শুটকি পাঠানো হয় দেশের বিভিন্ন বাজারে। মূলত এটি দেশের প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র। সোনাদিয়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সেরা উপায় হচ্ছে এখানে ক্যাম্পিং করা। সূর্যোদয় ও সূর্যাস্তের সঙ্গে ভাগ্যগুণে যদি পূর্ণিমা রাত পাওয়া যায় তাহলে এই ক্যাম্পিং হতে পারে জীবনের সেরা অভিজ্ঞতা। সোনাদিয়া দ্বীপের পূর্ব সৈকত এবং পশ্চিম সৈকত এই 2 জায়গায় ক্যাম্পিং করার জন্য উপযুক্ত। পূর্ব সৈকত আর পশ্চিম সৈকতের মাঝে দূরত্ব প্রায় 3-4 কিলোমিটার। নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত সোনাদিয়া ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। এই সময়ে দ্বীপের পরিবেশ ও আবহাওয়া ভ্রমণের জন্য বেশ অনুকূল থাকে। এছাড়া অতিথি পাখি দেখার একমাত্র উপায় হচ্ছে শীতকালে বেড়াতে আসা। তাছাড়া বোনাস হিসাবে শীত বসন্ত জুড়ে এখানকার স্থানীয় উৎসবগুলো ভ্রমণে অতিরিক্ত আনন্দের সংযোজন ঘটাতে পারে। সোনাদিয়া ভ্রমণ করতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে কক্সবাজার। কক্সবাজার আসার পরে 6 নম্বর জেটিতে গিয়ে মহেশখালী দ্বীপের স্পিডবোট বা ট্রলার যোগে সরাসরি আসা যায় সোনাদিয়ায়। এছাড়া বোট যোগে প্রথমে আসতে হবে মহেশখালী, সেখান থেকে অটো বা সিএনজি করে আসতে হবে ঘটিভাঙ্গায়। এটি স্থলভাগের শেষাংশ, তাই এখান থেকে সোনাদিয়া দ্বীপে যাওয়ার একমাত্র উপায় নৌকা। ঘটিভাঙ্গা থেকে এই ইঞ্জিল চালিত বা খেয়া নৌকাগুলো সোনাদিয়া চ্যানেল দিয়ে সোনাদিয়া পৌঁছে দেয়। ট্রলার নিয়ে আসেন কক্সবাজার থেকে, যদি আপনার 30 থেকে বা 20 জন হয় বা 25 জন এরকম যদি টিম হয়, ট্রলার ভাড়া পড়বে আপ ডাউন আর কি, কক্স থেকে আপ ডাউন সোনাদিয়া থেকে কক্সে এরকম আপ ডাউন হলো আপনার 6 থেকে 5,500 টাকা ওরা টাকা নেয়। তখন এদিকে আসা পর্যন্ত ওইটা শেষ। আবার সোনাদিয়া ওরা তাবু করার জন্য বা 3 বেলা খাবার দিই আমরা ওদেরকে, বা আমাদের সিকিউরিটি সিস্টেম গাইড দিই, আর হলো আপনাদের ওদেরকে তাবু দিই। এটা সহ আমরা নিই 1100 থেকে 1000 টাকা করে জনপ্রতি পার পার্সনে। কারণ এটা না, তখন ওরা যদি বলে ভাই আমরা এই খাবারটা খাবো, আমরা খাবার উপর ডিমান্ড করে একটা প্যাকেজ আছে, খাবার উপর ডিমান্ড করে একটা প্যাকেজ দিই। কিন্তু আমাদের নর্মালি প্যাকেজ থাকবে 1100 থেকে 1000 টাকা নর্মাল প্যাকেজ থাকবে। যদি ওরা যদি আরো কিছু ভালো খেতে চায় তখন এটা হবে অন্য একটা বিষয় নিয়ে কথা। আমাদের ফোনের মাধ্যমে বললো ভাই আমরা এটা খাবো, ওইটা আমরা। এটা হলো এমন একটা দ্বীপ, কোনো মানুষের বা গণবসতি তেমন নাই। এটা হলো একটাই, আর হলো এখানে হলো নিরাবিল। কারো সাথে আমাদের গ্রামের কারোর সাথে কোনো ঝামেলা করে না, কারণ এখানে কোনো ডাকাত বা চোর নাই। তো এটা বেস্ট হলো আপনার শীতকালীন, এটা কিন্তু একটু অন্য ধরনের একটা মজা থাকে, কারণ বীজটা হলো শীতকালের জন্য একটু মজা। যারা বর্ষাকালে ঘুরতো তাদেরকে আমরা ওয়াটারপ্রুফ তাবু দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দিই। যদি বেশি বৃষ্টি হলো আমরা ওদেরকে বাসায় নিয়ে স্থাপনা লাখে দিই। ট্যুর বাস এই গ্রুপের সাথে মোটামুটি সোনাদিয়া দ্বীপটা চমৎকার লেগেছে আমাদের ঘুরতে। বিশেষ করে এখানে রাত্রি যাপনটা আরো বেশি চমৎকার ছিল। রাত্রে আমাদের ফানুস উড়ানো সহ বিভিন্ন যে প্রোগ্রাম গুলা বা কালচারাল গুলো আমরা উদযাপন করছি, এক কথায় অসাধারণ। সোনাদিয়া দ্বীপের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এক রাত সেখানে অবস্থান করতে হবে। তবে সেখানে থাকার জন্য ভালো মানের হোটেল বা রিসোর্ট এখনো গড়ে ওঠেনি। রাতে থাকতে হলে থাকতে হবে তাঁবুতে। সমুদ্র সৈকতের পাশে তাঁবুতে রাত যাপন
আপনাকে ভিন্ন একটা অভিজ্ঞতা এনে দিবে। আমরা ঢাকা সায়দাবাদ থেকে আসছি এবং আমরা প্রতি বৃহস্পতিবার রাত্রেই ট্যুর অ্যারেঞ্জমেন্ট করি বাংলাদেশের প্রত্যেকটা টুরিস্ট স্পটে। তো আমরা বাজেটের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস, আমরা এই সোনাদ্বীপের ইভেন্ট ছিল 3150 টাকা, আমরা 4 বেলা খাবার প্রোভাইড করছি এবং 1000 অটো ভাড়া এবং লোকাল ট্রান্সপোর্ট ফ্রি এবং বোট ভাড়া দিচ্ছি। আর সোনাদ্বীপ বলতে একটা জিনিস বলবো যে এই দ্বীপে সবচেয়ে মজা লাগার বিষয় হচ্ছে যে কোনো মানুষ থাকে না, পুরো নির্জন একটা এরিয়া এবং নিরিবিলি এলাকা, সাইলেন্ট বিচ বলে। তো এইখানে যারাই আসে একমাত্র বুঝতে পারবে এখানে আসার সৌন্দর্যটা। কক্সবাজার তো পুরো এটা বিপরীত, কক্সবাজার মানুষ থাকে না, একদম নিরিবিলি। কক্সবাজারের একটা প্রধান সমস্যা ছিল মানুষজন, প্রচুর মানুষজন, পা ফেলার জায়গা থাকে না। এখানে ঈদের সময় এখানে পুরোটা খালি, কিন্তু কোনো মানুষ নেই, আমরা হাতে গোনা কয়েকজন আছে, তাছাড়া কোনো বেশি লোকজন নেই। যেখানে পর্যটকরা আসে মূলত নিরিবিলি পরিবেশ এবং খুব সুন্দর একটা বিচ উপভোগ করার জন্য। আর একটা নিরবিচ্ছিন্ন এলাকা, এখানে একটা যাতায়াতের একটা ট্রান্সপোর্টের একটা যে সমস্যা আছে, মানে একটা ক্যারি করতে হয় আর কি। অনেক সময় হয়তো আপনার জোয়ার ভাটার একটা ইস্যু থাকে, তারপর আপনার ওই যে বোটে করে, এখানে লাইভ বোটে করে আসতে হয়, আবার রিজার্ভ নিয়ে আবার স্পিড বোট নিয়ে আসা যায়। তো আমাদের এই যে প্রতিষ্ঠানটা, আমরা 5 বছর ধরে এটা ট্যুরিস্টদের সার্ভিস দিয়ে আসতেছি। এটা হচ্ছে আমরা প্যাকেজের মধ্যে, যেটা আমরা ওই যে বোটের যে ম্যানেজমেন্টটা এটা আমরা নিজেরাই করে থাকি কাস্টমার সুবিধার্থে। তো এখানে খাওয়া দাওয়ার যে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে সেটাও আমরা করি, যে থাকার ব্যবস্থা যেটা তাঁবুতে আমরা টেন্ট করে সাগর পাড়ে যে রাখার ব্যবস্থা এটাও আমরা করি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের স্যান্ডি হিল বিচ সোনাদিয়া যে আমাদের যে পেজটা আছে ওটাতেই সবাই নক দেয়, আমরা ওভাবে ওদের থেকে কমিউনিকেট করি। যে তো আমাদের প্রতিষ্ঠানটা এইভাবে আলহামদুলিল্লাহ চলতেছে। তো আমরাও হ্যাপি। আর যারা যদি আসতে চান অবশ্যই আমাদের পেজে নক দিলে আপনি আসতে পারবেন। নিরাপত্তা হচ্ছে আমরা লোকালি আমরা যারা আছি তারা পাহারাটা দিই সারা রাত, যেন চুরি না হয় এই জন্য। তো এমনি মোটামুটি আগের যে সমস্যা ছিল, অনেক হয়তো 10 বছর আগে ডাকাতের উৎপাত ছিল, সেটা আলহামদুলিল্লাহ চলে গেছে। আমাদের এই যে এদিকে তেরফাট দিয়ে আমরা ব্যবস্থা করি, তেরফাটের সিট দিয়ে ওই তাঁবুতে থাকার ব্যবস্থা করি। তারপরে যদি বেশি বাতাস হয় তাহলে আমাদের যে এই টিন সেট ঘর আছে ওখানে তাঁবু করে সবাই আশ্রয় নেয়। দ্বীপে খাওয়া দাওয়ার জন্য নির্ভর করতে হয় স্থানীয় ঘরবাড়ি ও ক্যাম্পিং এর উপর। বিভিন্ন ট্যুর অপারেটর এখানে গ্রুপ ট্যুরের আয়োজন করে থাকে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় দ্বীপটিতে আরো পর্যটন আকর্ষণীয় করে তুলতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। নিজস্ব ক্যাম্পিং করার সরঞ্জাম না নিয়ে গিয়েও সেখানে রাত যাপন করতে পারবেন। স্থানীয়দের বেশ কিছু সাইড ক্যাম্প রয়েছে, সেখানে খাওয়া দাওয়া, তাঁবুতে থাকা, ওয়াশরুম, অন্যান্য কিছু সুবিধা নিয়ে বেশ কিছু প্যাকেজও পাওয়া যায়। এই দ্বীপে আসে মানুষ ঘুরতে আসে, সুন্দর লাগে আর নিরিবিলি। এখানে এসে দেখতে পাই মানে অনেক প্রকৃতি কিছু মানে অনুভব করতে আসে, আর নিরিবিলি ওইটা, আর বিশাল সমুদ্র সৈকত ক্যাম্পিং এর জন্য আসে। কেন আমরা টুরিস্টদের সেবা দিই আর কি। আমাদের এখানে থাকার জায়গা আছে, এখানে সব পাওয়া যায়, খাওয়া, আসা যাওয়া, তাহলে তাঁবু, টিউবওয়েল, ওয়াশরুম, মানে গোসলখানা, সমুদ্র, সব কিছু পাওয়া যাবে। আর কক্সবাজারতে যা মিলে আছে, মানুষের যা মিলে আছে, এখানে যা মিলে নাই, এখানে নিরিবিলি। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পাশে। অসাধারণ একটি পর্যটন স্পট, যেটা ইকো ট্যুরিজমের মধ্যে পড়ে, সোনাদিয়া দ্বীপ। এটা এমন একটি বৈচিত্র্য দ্বীপ যেখানে পরিবেশ বান্ধব, যারা প্রকৃতি প্রেমী এবং পর্যটন প্রেমী তাদের জন্য চমৎকার একটি পর্যটন স্পট। এখানে প্রকৃতির সাথে রাত্রি যাপন এবং পরিবেশ বান্ধব খাওয়া এবং অত্যন্ত নিরিবিলি এবং নিরাপদ, এটা অসাধারণ একটা পর্যটন স্পট। বাংলাদেশে যদি পর্যটন খাতে বিনিয়োগ করা হয় তাহলে আমি মনে করব মহেশখালীর হচ্ছে সর্বোচ্চ একটা চমৎকার। ইদানিং সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া বন্ধ হয়ে আছে। সেন্ট মার্টিনের বিকল্প হিসেবে আমি মনে করি মহেশখালীর এই সোনাদিয়া দ্বীপে পর্যটন শিল্প ডেভেলপ হতে পারে। এই দ্বীপ হয়ে উঠতে পারে বাংলাদেশের একটি অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। কারণ এই দ্বীপের কিন্তু ছোট্ট একটি দ্বীপ, চতুর্দিকেই সমুদ্র এবং মাঝখানে একটু ভূমি। সেই ভূমিতে কিন্তু মানুষের যেই পদচারণা, ভ্রমণ পিপাসু মানুষের যে পানির কাছে আসা বা সাগরের কাছে আসার যেই ইচ্ছা প্রবল, এটা সম্পূর্ণটা কিন্তু পুরাটাই এখানে পাওয়া যাচ্ছে। এখানে আসতে চাইলে একটি কিন্তু কক্সবাজার থেকে সরাসরি আসা যায়। আসতে গেলে আসার সময়ের যে পথটা খুবই অসাধারণ একটি পথ। যারা সুন্দরবনে যান, সুন্দরবনে যাওয়ার সময় যে একটি পরিবেশ পাওয়া যায়, সুন্দরবনের পরিবেশ এখানে আসার পথগুলোতে দেখা যায়। সব মিলিয়ে যেটা হয় যে আপনি পাহাড়, পর্বত এবং সমুদ্র একসাথে দেখার যেই অপরূপ মানে অপার সুযোগ,
সেটা কিন্তু সোনাদিয়া দ্বীপে ভ্রমণ করতে আসলে সেটা নিশ্চিতভাবে বোঝা যায়। আপনি সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, দ্বীপ, বালু, এই যে আমরা আছি একটি ঝাউবনের মাঝে, এই সব ধরনের প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে পরিচয় করিয়ে দিতে বা পরিচয় জানতে এখানে আসার জন্য সোনাদিয়া দ্বীপ আপনার হয়ে উঠতে পারে একটি অসাধারণ পর্যটন কেন্দ্র।